তোমাকে অনেক মিস করেছি আমি। তোমাকে ছাড়া আমার ভীষণ একা লাগে ফাতি। আমিও মিস করেছি। তুমি আমার অক্সিজেন, তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আজ আমি তোমার চুল ছেড়ে ফেলবো। তুমি কেন এসেছো আমার বাড়িতে? আমি কি ছেড়ে দেব? কি করতে পারি তোমার ধারণা আছে? তোমার ধারণা নেই আমি কি করব? আমার পিছু নেওয়া বন্ধ করো। আমার বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করবে না। ডাইনি, কোন সাহসে এই বাড়িতে ঢুকেছো? হ্যাঁ বলো, কেন এসেছো আমাদের বাড়িতে? কেন এসেছো? নির্লজ্জ, বেহায়া! তুমি কোন মুখে আবার এই বাড়িতে এসেছো বলো? লজ্জা নেই, বেহায়া। কি হচ্ছে এখানে? আমার ছেলের সামনেও তুমি দাঁড়াবে না, ডাইনি কোথাকার। ওকে বলে দিন আমার পিছে যেন না আসে। দেখো দেখো দেখো, এখন কথা বলেই যাচ্ছে সে। লজ্জা বলতে আসলে ওর কিছু নেই। ঠিক একটা চোরের মতো এই মধ্যরাতে আমাদের বাড়িতে ঢুকেছে। জৈনেব, এই মধ্যরাতে এখানে এসেছো কেন বলো তো? এই প্রশ্নটা আমাকে না গুলসুম ম্যাডাম, প্রশ্নটা ফাতিকে করুন। ফাতি রাতের বেলায়ও আমাকে অপমানজনক এসএমএস পাঠিয়েছে। ও, খুব ভালো কাজ করেছো। তুমি ওর সাথে একদম উচিত কাজ করেছো ফাতি। ফাতি, ও সত্যি বলছে? হ্যাঁ বাবা, সত্যি। ভেতরে জমে থাকা রাগ মিটিয়েছি। যাও এখনই এখান থেকে বের হও। এটা কি ধরনের আচরণ ফাতি? তোমরা দুজনেই যথেষ্ট অ্যাডাল্ট। আরে কেন এইভাবে ঝগড়া করছো? তোমাদের সমস্যাটা কোথায় আমাদের বুঝিয়ে বলো। না, আর কোনো কিছু বোঝার দরকার নেই। এই বাড়িতে আমি ওর মুখ দেখতে চাই না। মুকাদ্দেস, তোমার স্ত্রীকে সামলাও। তুমিও ফাতি। দাদিমা, ও এখন আর আমার স্ত্রী না, ওকে বের করে দাও। তোমার স্ত্রী হওয়ার জন্য আমি বসেই আছি, কথা শোনো। ফাতি এত রাতে বের করে দেবে? ওরাও আমাকে রাতের বেলা বের করে দিয়েছিল। অনেক হয়েছে, এবার বিদায় হও। যাও, জলদি যাও। ধরবেন না। শুনে রাখো, ফাতি শেখের জিজাদে। তোমার সাথে এটাই শেষ না, বুঝেছো? ওই এসএমএস এর হিসেব তোমাকে দিতেই হবে ফাতি। চলুন, একদম ধরবেন না। জৈনেব, বের হও। জৈনেব, এড়িয়ে যাও। জৈনেব।